আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি বাড়ির আকার দেখো না, কটা গাড়ি আছে সেসব দেখো না, তুমি শুধু দেখবে আমাকে। ওকে সাজাতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সাজানো শুরু করছি, ঠিক আছে কাকান্দি? চল ওকে সাজানো শুরু করি, চল 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 চল। কি বললো? বললো যে তোকে সাজানো শুরু করবে এবারে। এই তাই আমাকে সাজিয়ে দিবি তো? আমার যে কি এক্সাইটিং লাগছে, আমি তোকে বলে বলতে পারবো না, বুঝলি? আমার ভীষণ এটা উত্তেজিত, এটা মানে ওটা হচ্ছে না। তুই তো যা তো, শোনো না, সুপার ডুপার ঠাকুমা, বলছি এটা আমার প্রথম বিয়ে হচ্ছে, বলো আমি এক্সাইটেড হবো না? মানে আমার মনের ভেতর না লাড্ডু ফুটছে, লাড্ডু বুঝলে, একদম লাড্ডু 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 ফুটছে। আসলে আমি তো হলাচ্ছিলাম, ওই একদম সমাজের চোখে ফালতু, বেকার, কেউ 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 পাত্তা দিত না সমাজে, না এক করে পড়ে থাকতাম। আর সেই মেয়েটার জন্য আজকে এত অনুষ্ঠান হচ্ছে, বল? আমার আশীর্বাদ হবে, আমার বিয়ে হবে। আমি কোনোদিনও ভাবিনি, জানিস তো, আমার বড় হওয়াটা তোরা জানিস না। আমার বড় হওয়াটা না ওই অনাথ আশ্রমে। সবাই বাইরে সবাই না ইগনোর করতো, এড়িয়ে চলতো আমাদের অনাথ আশ্রমের ছেলে মেয়েদের। ওই কালী বুড়ো, একমাত্র কালী বুড়োটাই না ভালোবাসত। ঠাকুমা, আর আজকে সেই মেয়েটার বিয়ের জন্য সবাই কত হইচই করছে, কেনাকাটি হচ্ছে, আনন্দ, আরো বর চারিদিকে। আমার বিয়ে হবে বলে, আমার আশীর্বাদ হবে বলে। তারপর কৌশিকী, ও আমাকে একটা অত বড় কোম্পানির মাথায় বসিয়ে দিয়েছে। ওই কি বলে না, চেয়ারপারসন। অত বড় একটা কোম্পানির চেয়ারপারসন নাকি আমি? ওই ওই বলে না, প্রদীপ ঘোষলে জিনিটা বেরিয়ে আসে, আমার সাথে ঠিক সেটাই হয়েছে। ওই কৌশিকী প্রদীপটা ঘষেছে, আর আমার জীবনে সৌভাগ্যের জিন চলে এসেছে। আমাকে একটা এত বড় রাজপ্রাসাদের একটা অনাথ মেয়ে একেবারে এত বড় একটা রাজপ্রাসাদে এনে বসিয়ে দিয়েছে, যেখানে আমি রাজকন্যা। দিদি ভাই, চোখে জল ফেলতে নেই, কাঁদবে না, একদম কাঁদবে না, দেখবে তুমি খুব সুখী হবে, খুব সুখী হবে। হ্যাঁ, আমি বলছি, দেখো কত ভালো ছেলে, ঋষভ কত ভালো ছেলে। তুমি খুব খুশি হবে, খুব। না, সাজগোজ করে ফেলো এবার, তাই না? এবার সাজগোজ করে ফেলো। এই পৃথা, সাজি গুজি দে, খুব সুন্দর করে সাজাবি, এমন সাজাবি কেউ যেন দেখে চোখ ফেরাতে না পারে। আর করবি, আরেকটা কাজ করবি, ওই যে কৌশিকী যে ড্রেসটা রেখে গেছে ওটা পরাবি, আর গয়নাগুলো পরাবি। হ্যাঁ, গয়নাগুলো পরিয়ে দেবো, কিন্তু ড্রেসটা পরাতে কিন্তু বারণ করেছে। বলেছে যে ওকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিতে। ওনারা তো একটু অন্য রকমের মানুষ, শাড়ি পছন্দ করেন। তাই তো হ্যাঁ, ওই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কাজী নজরুল, সত্যনারায়ণের সিন্নি, দুর্গাপূজা, মানে একদম খাঁটি বাঙালি। আমিও হয়ে যাবো, বিয়ে করে ওই বাড়িতে গিয়ে আমিও হয়ে যাবো খাঁটি বাঙালি। সেটাই তো উচিত দিদি ভাই, সেটাই উচিত। জানো তো, মেয়েরা
মেয়েরা হচ্ছে তরল পদার্থের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে, বুঝতে পেরেছ? যাই, আমি এবার যাই। ওই মাছগুলো সব হয়ে গেছে, রেডি করে রেখেছি, এখন শুধু ডুবো তেলে ভাজবো আর তুলবো। আর চিন্তা করো না, আমার রান্না বান্না সব হয়ে গেছে, কিচ্ছু চিন্তা করো না। খাটাচ্ছ তো, এই বুড়িটাকে খাটাচ্ছ, এইবার দেখো বিয়েটা হোক, তোমার বরকে আমি কেমন খাটাই দেখে নিও। এই তোরা সাজা সাজা। হ্যালো, হ্যাঁ বলছি আমরা এক্ষুনি বেরোচ্ছি কিন্তু। হ্যাঁ, আর শোনো না, আমার না খুব নার্ভাস লাগছে। কেন? আমি কখনো কোনো আশীর্বাদে থাকিনি, আর জানো তো মাও নার্ভাস, বাবাও খুব নার্ভাস। বাবা, কি বলো গো, তোমার এই বাংলার 5 বাবা সে আবার নার্ভাস? হ্যাঁ, তোমার মাও নার্ভাস? তো তোমরা কত বড় লোক, কত বড় বাড়ি। এই একদম সব ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। তুমি বাড়ির আকার দেখো না, কটা গাড়ি আছে সেসব দেখো না, তুমি শুধু দেখবে আমাকে, আমাকে বুঝলে? আর দেখবে ভালোবাসা, ভালোবাসা দেখবে, তারপর দেখবে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ট্যান্ডার্ড ক্লাস চোখেই পড়বে না, জাস্ট চোখে পড়বে না। যদি 2 চোখ ভরা থাকে ভালোবাসায়। গুঞ্জন, গুঞ্জন, হ্যাঁ কোথায়? কি হয়েছে? বলছি ওই জায়গাটা সব ঠিকঠাক মতো রয়েছে তো? তুমি দেখে নিয়েছো সব ঠিকঠাক মতো আছে? এই দেখো, এই দেখো, এইখানে ফুলটা ঠিক নেই, এই জায়গাটার ফুলটা ঠিক করতে বলো, যাও। ও দাদা, আপনার ওখানটা হয়ে গেলে আপনি এখানটা একটু বেঁধে দেবেন, দেখুন খুলে গেছে। ঠিক আছে, এই জন্য আমি বলেছিলাম ইভেন্টের ছেলেদের দিয়ে সাজাতে। না 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 গুঞ্জন, ইভেন্টের ছেলে মেয়ে দিয়ে হবে না, এগুলো আমরা নিজেরাই করবো, এগুলো তো শিবানীর কাজ। তুমি যাও যাও, ওদিকটা দেখে নাও, যাও 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 যাও। আর একটা ফুল আছে এখানে, এটাকে কোথায় লাগাতে হবে? আমি কোনো হেল্প করবো? তুমি হেল্প? তা এই মুহূর্তে হেল্প বলতে তুমি একটা কাজ করো, ওরা যেখানে বসবে সেই জায়গাটা না খুব ভালো করে সাজাবে, বুঝলো তো? আর মাঝখানে একটা সুন্দর করে বুকে দিয়ে দেবে যাতে আরো সুন্দর লাগে। হ্যাঁ, তুমি ওই জায়গাটা দেখে নাও।